আহারে, এই জালটা দিয়ে তেমন কিছুই ধরতে পারছি না। দিন শেষে 2-3টে মাছ ধরে নিয়ে গেলে তো সংসার চলবে না। বুঝি ভাই, তোর অবস্থা ভালো না। তোর জালটা তো দেখছি পুরোটাই ছেঁড়া হয়ে গেছে। তুই কি ভাবছিস নতুন একটা জাল কিনবি না? নতুন জাল কিনতে গেলে তো অনেক টাকার দরকার অরুণ। আমার কাছে তো তেমন টাকা নেই। আজকাল তেমন মাছই পাই না যে সঞ্চয় করব। আমি জানি তুই খুব পরিশ্রম করিস, কিন্তু এই পুরনো জাল দিয়ে তোর আয় আরো কমে যাচ্ছে। কোনোভাবে একটুও টাকা জমিয়ে নতুন জাল কিনবার চেষ্টা কর, ঠিক আছে? আমি জানি, কিন্তু সেই টাকাটা কোথায় পাবো? একদিন ঠিক করছিলাম তোমার কাছ থেকে ধার নেব, কিন্তু আবার ভাবলাম তুমিও তো নিজের সংসার চালাও। আরে এত ভাবছিস কেন? আমি কি তোর বন্ধু না? তোর প্রয়োজন হলে আমাকে বলবি না? তুই নতুন জাল কিনবার টাকা ধার নে আমার কাছ থেকে, পরে ধীরে ধীরে শোধ করে দিস। আমি তাড়াহুড়ো করব না। তুই সত্যি বলতে খুব ভালো বন্ধু রে অরুণ। তোর সাহায্যটা আমার খুব দরকার ছিল। বিধাতা তোকে ভালো রাখুক। হুম, আরে আমাদের বন্ধুত্ব তো শুধু মুখের কথা না। তুই নতুন জাল নিয়ে আয় বাড়াতে পারলে তোর ঘরেও শান্তি আসবে। তোর সংসার ভালো চললে আমিও খুশি হব। তুই ঠিক বলেছিস, নতুন জাল দিয়ে আমি আবার নতুন করে শুরু করতে পারবো। দেখি কাল কি বাজারে গিয়ে জাল কিনি তোর টাকায়। হুম, তুই শুধু কাজ কর আর কোনো চিন্তা করিস না। আমরা বন্ধু হিসেবে সব সময় একে অপরের পাশে থাকবো। হ্যাঁ ভাই, আমি তোকে কথা দিলাম, আজকে থেকে আমরা একে অপরের পাশে থাকবো। কোনো দিন কেউ কাউকে ধোকা দেব না। হয়েছে হয়েছে, এখন চল বাজারে গিয়ে দুই বন্ধু মাছ বিক্রি করে আসি। তারপরে আমি তোকে সেই টাকা দিয়ে জাল কিনে দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এই যে তাজা মাছ, একদম নদী থেকে ধরে এনেছি, একবার দেখে যান, তাজা মাছ। এগুলো তো বেশ বড় সড়ো মাছ। কত দাম ভাই? ভাই, দাম তো কম রাখছি, একদম তাজা মাছ, কেজিতে 300 টাকা। 300 টাকা একটু বেশি না? অন্য জায়গায় তো 280 টাকায় পাচ্ছি। ভাই, অন্য জায়গার কথা জানি না, কিন্তু আমাদের মাছ একদম নদী থেকেই ধরে আনছি। তাজা মাছের জন্য কিছুটা দাম তো লাগবেই, তবে আপনি নিলে 280তেই দিয়ে দেবো, আর কিছু বলবো না। ঠিক আছে, 2 কেজি দিন। তাজা দেখাচ্ছে, দাম নিয়ে আর ঝামেলা করব না। এটা নিন 2 কেজি। আপনি প্রতিদিন আসলে এমন তাজা মাছ পাবেন। ঠিক আছে, কালকে আবার আসবো। দেখলি সুজয়, মাছ বিক্রি ভালোই হচ্ছে। মানুষ তাজা মাছের কদর বোঝে, বুঝলি? এখানে অনেক ভালো জাল আছে, তুই দেখ এর মধ্যে কোনটা তোর উপযুক্ত হবে। ওহ, সবগুলি তো সুন্দর, কিন্তু জালের তো অনেক দাম। আমি কি করে এত টাকা তোকে শোধ করব? এখন তোর চিন্তা করতে হবে না। আমি আজকে তোর জন্য নতুন জাল কিনে দিচ্ছি। তুই যেটা পছন্দ করিস সেটাই নেব। এই জালটা দেখতে খুবই ভালো, কিন্তু অরুণ, এটার দাম অনেক হবে মনে হচ্ছে। দেখ সুজয়, আজকে আমার ব্যবসা খুব ভালো হয়েছে। তুই এর বেশি কিছু ভাবিস নে। যেটা ভালো লাগে তুই নে। তুই যেদিন পারিস টাকা দিবি। কিন্তু অরুণ, আমি তো একজন সামান্য জেলে। তোর মতো ভালো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা। তুই আমার ভাই, আর ভাইদের জন্য কিছু করলেই খুশি লাগে। এই জালটা আমার জন্য অনেক মূল্যবান। আমি তোর উপকারের কথা কোনোদিন ভুলবো না রে। আরে বাস করবি পাগলা, রুলায়েগা ক্যা? আমি প্রতিজ্ঞা করছি, আমি কঠোর পরিশ্রম করব এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব। এখন চল আমরা বাড়িতে ফিরে যাই। তোর নতুন জাল দিয়ে কালকে থেকে নদীতে মাছ ধরবো আমরা। আর শোন, কালকে আমি একটু শ্বশুর বাড়ি যাব। ফিরতে 2 দিন সময় লাগবে। এই 2 দিন তুই একা মাছ ধরিস, ঠিক আছে? আচ্ছা চল, এখন বাড়ি যাই। নতুন জাল দেখে গিন্নি অনেক খুশি হবে। হায় রে, তুমি কি করছো গিন্নি? তোমার মাথা কি গেছে? মুখে ওসব কি মেখেছো? আমার বরটা ভারী মূর্খ দেখছি। আর এটাকে ফেসিয়াল বলে, এটা করলে ফর্সা হওয়া যায়। বুঝলাম, কিন্তু গিন্নি, তোমার মুখের অবস্থা তো একদম আলাদা। সাদা রং আর শশা দিয়ে নাকি ফেসিয়াল? এই এত হেসো না তো, বলে দিলাম। হ্যাঁ, জালটা কোথায় পেয়েছো সেটাই বলো। এই জাল অরুণ আমাকে আজকে নতুন জালটা কিনে দিয়েছে। এখন থেকে আমাদের আর অভাব হবে না গো। তাই? অরুণ আসলে বড় বোকা। বোকা না হলে কেউ কি এত টাকা দিয়ে জাল কেনে? এসব কি বলছো তুমি? অরুণ আমার বন্ধু, তাইও আমাকে বিপদের দিনে সাহায্য করেছে। আমি মাছ ধরে ওকে ওর টাকা আবার ফিরিয়ে দেব। তুমি দেখছি একটা গাধা গো। টাকা কেন দিতে যাবে? আমাকে একটা সোনার হার গড়িয়ে দেবে, বুঝলে? না হলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব।
গিন্নি তুমি রাগ করো না, আমি তোমাকে হার গড়িয়ে দেব। এখন চলো চলো, ঘরে চলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। তুমি কথা বলছো? কিভাবে তোমাকে ছেড়ে দেব? তুমি তো সোনার মাছ। আমি এক মৎস্যদেবীর আশীর্বাদে এই রূপ পেয়েছি। আমাকে মুক্ত করলে আমি তোমার ইচ্ছে পূরণ করব। তাহলে আমাকে অনেক বড় লোক করে দাও। আমি চাই আমার গিন্নি আর আমি সুখে শান্তিতে কাটাতে পারি। তোমার ইচ্ছে পূরণ হলো, কিন্তু মনে রেখো, তুমি যদি কারোর উপরে অকৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমার সব শেষ হয়ে যাবে। আমাকে এখন ছেড়ে দাও তুমি। গিন্নি, আমি আজকে নদীতে একটা সোনালী মাছ পেয়েছিলাম। সে আমাকে ছেড়ে দিতে বলল, আর আমি তাকে বলেছি আমাকে বড় লোক করে দিতে। আর এই সব তারই ফল। সত্যি? তাহলে তো আমাদের জীবনে পরিবর্তন আসবে। কিন্তু এটা তো স্বপ্নের মতো গো, এটা আমরা স্বপ্ন দেখছি না তো? দেখো, সবকিছু বদলে গেছে। এখন আমরা সুখে থাকতে পারবো। আমাদের আর কষ্ট নেই গিন্নি, এবার আমাদের সুখের দিন। এই সুজয়, ঘরে আছিস? আমি অরুণ, তোর বন্ধু। একটা বড় বিপদে পড়েছি। আরে অরুণ, এতদিন পর? কি ব্যাপার? এমন হঠাৎ আমার দরজায় আসা? ভাই, আমার বউ খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। আমি জানি তোর এখন অনেক সম্পদ হয়েছে, একটু সাহায্য কর আমাকে। এই অরুণ, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এত সাহস কোথা থেকে হলো রে তোর? আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিস? আমাদের সঙ্গে এখন তোর কি সম্পর্ক? বোন, আমি তো তোমাদের পুরনো বন্ধু। বিপদে ছিলাম, একটু সাহায্য চাইতে এসেছি আমি আজকে। বন্ধু? তুই এখন আমাদের স্তরের না, বুঝেছিস? আমাদের দরজায় এসে সাহায্য চাইতে লজ্জা লাগে না? তুই যা, অন্য কোথাও কি সাহায্য খোঁজ গিয়ে। আমরা তো আর গরিব নই, গরিবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সুজয়, তুই কিছু বলবি না? আমি তোর পুরনো বন্ধু রে। আজকে তুই আমার দিকে ফিরেও তাকাচ্ছিস না। শোন অরুণ, আজকে আমি যে অবস্থানে আছি তা আমার পরিশ্রমের ফলে হয়েছে। তোকে সাহায্য করবার মতো সময় আমার নেই। আমার জীবন এখন অন্যরকম। তুই এখান থেকে চলে যা। এটা কি হচ্ছে? সবকিছু কোথায় চলে যাচ্ছে? আমাদের বড় বাড়ি, আমাদের সোনা গয়না, সবকিছু কোথায় চলে যাচ্ছে? সবকিছু শেষ গো, সবকিছু শেষ। অরুণকে অপমান করবার পরই কেন এমন হলো? আমাদের আমাদের আবার আগের মতো গরিব হয়ে যেতে হলো। আমাদের অন্যায় হয়েছে। অরুণ ছিল তোমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা যা করেছি তার ফল পেয়েছি আমরা। আমার অহংকার, দাম্ভিকতা আমাদের সর্বনাশ করে দিল। অরুণকে সাহায্য করতে পারতাম, কিন্তু তার বদলে তাকে অপমান করলাম। মাছটা বলেছিল আমি যদি কোনো অকৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে সব শেষ হয়ে যাবে। আমি আমি অর্থের মোহে অন্ধ হয়ে এ কাজ করলাম। এখন কি করব? আমরা আবার আগের মতো গরিব হয়ে গেলাম। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওই মাছটাকে ডাকলে মাছটা তোমার কাছে তো আসবে। তুমি নদীতে গিয়ে ওই মাছটাকে ধরে আবার বলো না আমাদের আগের মতো করে দিতে। তুমি কি পাগল হয়ে গেছো? এখন তো নদীতে এক ফোঁটা জলও নেই। এখন কি করে সেই সোনার মাছ খুঁজে পাবো? আরে আমি এত কথা জানি না। তুমি যেভাবেই হোক আমাদের আগের মতো বড়লোক করে দাও। সব তোমার জন্যই হয়েছে। আমি তোমাকে কত করে বলেছিলাম দাম্ভিকতা দেখিও না। এখন দেখো তোমার দাম্ভিকতার ফলে কি হলো। আমি এত কিছু জানি না। তুমি আবার আমাকে আগের মতো বড়লোক বানিয়ে দেবে, না হলে কি তুমি বাপের বাড়ি চলে যাবো। এই কথায় কথায় পারো তো শুধু একটা কথাই বলতে। তুমি থাকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। হে বিধাতা, জানি না কপালে কি লেখা রয়েছে। নদীতে যে এক ফোঁটাও পানি নেই। এখন আমি কি করি? সময় মতো টাকার ব্যবস্থা না করতে পারলে তো আমার গিন্নিকে বাঁচাতে পারবো না বিধাতা। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আরে আরে, কে কথা বলছে? কেউ বিপদে পড়েছে মনে হচ্ছে। যাই যাই দেখি কোনো বিপদে পড়েছে কিনা। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। সব পানি শুকিয়ে যাচ্ছে। এই পানিটুকু খুব দ্রুত শুকিয়ে যাবে। হে দয়ালু জেলে, তুমি আমাকে বাঁচাও। আরে, আমি স্বপ্ন দেখছি না তো? আমার সামনে একটা সোনালী রঙের মাছ। এমন মাছ তো আমি আগে কখনো দেখিনি। আর এই মাছের দেখি কথাও বলছে মাছটা। তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। আর আমি কোনো সাধারণ মাছ নই গো।
আমি এক মৎস্যকন্যা, কিন্তু এখন আমি পুরোপুরি মৎস্যকন্যার রূপ নিতে পারি না। আর কয়েকটা বছর গেলে তারপর আমি পূর্ণাঙ্গভাবে মৎস্যকন্যার রূপ নিতে পারবো। তুমি আমাকে বাঁচাও, আমাকে কিছুদিন আশ্রয় দাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। সেখানে কটা দিন তো আমাকে আমাকে রাখবো, তারপর বর্ষার জলে নদীতে ভরে গেলে তোমাকে আবার নদীতে ছেড়ে দিয়ে যাবো। আচ্ছা বেশ, তবে তাই চলো। কি গো, আজ তোমার বালতিটা বেশ ভারী ভারী লাগছে। আজকে মাছ পেয়েছো? গিন্নি, একটা মাছ পেয়েছি, কিন্তু এটা কোনো সাধারণ মাছ নয়। এসব কথা ছাড়ো তো, তোমার শরীরের কি অবস্থা এখন তাই বলো। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। তুমি কি যেন একটা বলছিলে? নদীতে শুকিয়ে গেছে, তাই আজকে নদীর পাশ ধরে অনেকক্ষণ হাঁটছিলাম একটা ডোবার খোঁজে। ভেবেছিলাম যদি একটা ডোবা পাই তবে ডোবার মধ্য থেকে মাছ ধরতে পারবো, কিন্তু মাছ না পেয়ে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসতেই একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা ঘটে যায় কি আবার? ঘটনাটা তো ঘটলো, বলো। এই দেখো, আমার বালতির মধ্যে একটা সোনালী রঙের মাছ, আর এই মাছ কোনো সাধারণ মাছ নয়। এই মাছটা কথা বলতে পারে, আর এই মাছটা একটা মৎস্যকন্যা, আর কয়েক বছর পরেও পূর্ণাঙ্গ রূপ নিতে শিখবে। কিসব বলছো? মাছ কি আবার কথা বলতে পারে? পারি গো পারি, আমি কথা বলতে পারি। তোমার স্বামী যা বলছে তা সব সত্যি। তোমার কি হয়েছে? তোমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। আমি তো গরিব মানুষ, ওকে 3 বেলা পেট পুরে খেতেও দিতে পারি না। খাবারের অভাবে তোমার শরীরটা এমন শুকনো হয়ে গেছে। ও এই ব্যাপার, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। তুমি আমার বালতি থেকে একটু পানি নিয়ে তোমার স্ত্রীর গায়ে ছিটিয়ে দাও, দেখবে তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। কি বলছো? সত্যি আমার স্ত্রী সুস্থ হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। ওগো, দেখো দেখো, আমি কেমন সুস্থ হয়ে গেছি। এখন মনে হচ্ছে আমার গায়ে আবার বল চলে এসেছে। দেখো আমি কি করলাম। কি গো, তোমার মন খারাপ দেখাচ্ছে? তুমি খুশি হওনি আমি সুস্থ হওয়াতে? হ্যাঁ হ্যাঁ, খুশি তো হয়েছে, কিন্তু খুশি যে কপালে বেশি দিন টিকবে না গিন্নি। নদী শুকিয়ে গেছে, কোথাও কোনো মাছ নেই। তোকে খাওয়াবো কি? 2 দিন যেতে তো আবার অসুস্থ হয়ে যাবে, আবারও খাবারের অভাবে। সে কি কথা, আবার কেন অসুস্থ হবে তোমার স্ত্রী? তোমরা খুব ভালো মনের মানুষ, তাই তো তোমাদের আমি কোনো বিপদ হতে দেব না। কিন্তু তুমি আর কি করবে বলো, আমাদের এই অভাব যে কোনো দিন আর ঘুচবে না। তুমি তোমার টাকার পোটলাটা নিয়ে এসে এই বালতির পানিতে একটু ভিজাও, তাহলে তোমাদের সব সমস্যা মিটে যাবে। যাও, এবার বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাও, গিয়ে তোমার যা যা ভালো লাগে সব কিনে এনো। কি সব বলছো তুমি? আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে আমি কি করে বাজার করব? আজকে থেকে তোমার এই টাকার থলেটা কোনোদিন খালি হবে না। তোমার যেখানে যা টাকা দরকার তাই হবে। তুমি তোমার টাকার থলেটা ঠিক সে কটা টাকা বের করে নিতে পারবে যে টাকা কখনো পুরোবে না। কি বলছো? তার মানে আজকে থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না? আমাদের অভাবের দিন কি শেষ হয়ে যাবে? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে আমাদের সব অভাবের দিন শেষ। এখন থেকে শুধু সুখ আর সুখ। কিন্তু মনে রাখবে, যদি তোমরা অহংকারী হয়ে যাও আর প্রয়োজনের তুলনায় অধিক বিলাসিতা করতে চাও, তাহলে কিন্তু সব আগের মতো হয়ে যাবে। এই টাকার থলে থেকে টাকা দেওয়াও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি ঠিক ততটুকুই খরচ করব যতটুকু আমার প্রয়োজন। তোমাকে অনেক ধন্যবাদ মাছ। গিন্নি, আমি চললাম গো, বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে নিই। হ্যাঁ গো, এই সোনালী মাছটাকে কোথায় রাখবো? এই ছোট্ট বালতিতে তো সোনালী মাছটার খুব কষ্ট হচ্ছে। নদীতে পানি না হওয়া পর্যন্ত মাছটাকে আমাদের কলের কাছে একটা বড় গর্ত বানিয়ে রাখতে হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, নদীতে পানি আসা পর্যন্ত আমি মাছটাকে যত্ন করে পুষবো। তুমি বাজার করে নিয়ে এসো। কি রে অরুণ, ব্যাগ ভর্তি করে বাজার করেছিস দেখছি। এত টাকা পেলি কোথায়? তোর কাছে তো বউয়ের চিকিৎসা করানোর জন্য টাকা ছিল না। যার কেউ নেই তার বিধাতা আছেন। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের সব অভাব ঘুচে গেছে। তা কি এমন করেছিস যে তোর সব অভাব ঘুচে গেল? সে অনেক বড় কাহিনী, সেসব তুই আর শুনিস না। থাক রে, গিন্নি আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। নদী তো শুকিয়ে গেছে, এই অবস্থাতে কোনো মাছ পাওয়ার কথা না, কিন্তু অরুণের কাছে এত টাকা আসলো কোথা থেকে? না না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই শোনো না গিন্নি, আজকে না একটা অবাক কাণ্ড হয়েছে বুঝলে। আবার কি কাণ্ড ঘটালে শুনি? তোমাকে না বলেছিলাম নদীতে গিয়ে দেখতে? আরে নদীতে তো এক ফোঁটাও পানি নেই। আমি নদী থেকে আসবার পথে অরুণের সাথে দেখা হয়েছিল। ও ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে বাড়িতে ফিরছিল, দেখলাম ইয়া বড় একটা মাছ কিনেছে। বলো
কি? ও এত টাকা পয়সা পেলো কোথা থেকে? কিছুদিন আগেই তো এসেছিল আমাদের কাছ থেকে সাহায্য চাইতে। আমিও তো সেটাই ভাবছি, ওর কাছে ওর বউয়ের চিকিৎসা করানোর টাকাই ছিল না। এখন এত টাকা কোথা থেকে আসলো যে ব্যাগ ভর্তি বাজার করছে, বড় বড় মাছ কিনছে? দেখো, আবার সেই সোনালী মাছটা পাইনি তো? যেভাবে আমরা বড়লোক হয়ে গেছিলাম সেভাবে ওরা বড়লোক হয়ে গেল না তো? আমারও সেই ব্যাপারটা তো সন্দেহে লাগছে। ব্যাপারটা দেখতে হবে একটু যাচাই করে। আচ্ছা বেশ বেশ, তুমি তাহলে বেশি দেরি না করে আজ সন্ধ্যেবেলায় ওদের বাসাতে যাও, গিয়ে দেখো কথার ছলে কিছু বের করতে পারো কিনা। আচ্ছা বেশ, তবে তাই হবে। আমি আজকে সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে যাব। কতদিন পরে পেট পুড়ে আজকে ভাত খাচ্ছি বলো গিন্নি। আর তোমার রান্নাটা যা হয়েছে না, কি বলবো। হ্যাঁ গো, আজ অনেকদিন পরে একটু কবজি ডুবিয়ে শান্তি মতো খাচ্ছি। সবই হয়েছে ওই মাছের জন্য। আরে আরে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কথা এত জোরে কেন বলছো? ভুলেও মাছের নাম নেবে না, দেওয়ালেরও কান আছে। কেউ যদি শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। এই অসময়ে কে আর আসবে, এখানে শুনবেই বা কে? সাবধানের মার নেই, আমাদেরকে এখন খুব সাবধানে থাকতে হবে। আর তুমি মাছটাকে জায়গা মতো রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি মাছটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি। এখন তুমি একটু শান্তি করে খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খেয়ে দিয়ে শুতে যাই। কতদিন বাদে ভর পেট খাচ্ছি, খেয়ে দিয়ে একটা ঘুম দিতে পারলে অনেক শান্তি পাবো। তার মানে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ওরা ওই সোনালী মাছটা পেয়েছে। যে করেই হোক, সোনালী মাছটা আমাকে পেতেই হবে। গিন্নি, মাছটাকে বাইরে রেখে যে আমার কিছুতেই শান্তিতে ঘুম হচ্ছে না। এমন একটা মাছকে কি এভাবে খোলা জায়গায় রাখা ঠিক হয়েছে আমাদের? মধ্যে কেমন যেন করছে গো। মাছটাকে খোলা জায়গায় রেখে আমরা ঘরের মধ্যে ঘুমাবো? তুমি বরং একটা কাজ করো, তুমি একটু ঘুমাও। আমি আগে মাছটাকে পাহারা দিই, কিছুক্ষণ পর আমি তোমাকে ডেকে দেব। তখন তুমি পাহারা দিও আর আমি ঘুমাবো। কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো। তবে যাও, মাছটাকে পাহারা দাও, মাঝরাতে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? তুমি রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? তোমাকে এখানে একা রেখে আমি কি করে ঘুমাই বলো তো? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে নিজেকে মাফ করতে পারবো না। এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমো, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। না না, কেউ যদি তোমাকে এখান থেকে নিয়ে যায়? আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। যদি কেউ জোর করে কাজ হাসিল করতে চায় তাহলে সে উচিত শিক্ষা পাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি ঘরে গেলাম, সাবধানে থেকো। আরে আরে, ওই তো কলের পারে বড় একটা গর্ত দেখা যাচ্ছে। এই গর্তটা আগে তো ছিল না। তার মানে মাছটাকে ওরা এই গর্তের মধ্যেই রেখেছে। আরে এই তো সোনালী মাছটা। ওগো সোনালী মাছ, তুমি আমার সাথে চলো। না না, আমি তোমার সাথে যাব না, আমি এখানেই থাকবো। দেখো না, আমি আবার আগের মতো হয়ে গেছি গরিব। আমাকে আবার বড়লোক করে দাও। তোমাকে আমি বলেছিলাম অহংকারী হয়ে যেও না। তুমি এতটাই অহংকারী হয়ে গিয়েছিলে যে নিজের সব থেকে ভালো বন্ধুকে চিনতে পারোনি, তাই তোমার সব শেষ হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, এবার মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক যত্ন করে পুষবো। দেখো না, ওই অরুণ তোমাকে কেমন একটা পচা ডোবার মধ্যে রেখে দিয়েছে। অরুণের মন পরিষ্কার, ও তোমার মতো দাম্ভিক না। আমি এখানেই থাকবো, তুমি চলে যাও। আমি জানতাম তুমি এমনই করবে, তাই তো আমি সব বন্দোবস্ত করে এসেছি। তুমি একটুখানি দাঁড়াও, এখনই আমি তোমার মজা দেখাচ্ছি। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। বললাম আমার সাথে গেলে না, এবার তোমাকে জোর করি নিয়ে যাব। তুমি ভুল করছো, এমনটা করো না। আরে চুপ থাক, একদম চুপ থাক। তোকে নিয়ে গিয়ে এখন আমি রান্না করে খাবো। আরে এটা কি হলো? আমি তো নিজের জালে নিজে আটকে গেলাম। আমি তো আগেই বলেছিলাম যে তুমি এমনটা করো না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে কেউ হাসিল করতে পারে না। তোমাকে একবার সুযোগ দিয়েছিলাম, তুমি সেটা নষ্ট করে ফেলেছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও সোনালী মাছ। না না, আমি তোমাকে মাফ করব না। তোমাকে যদি মাফ পেতেই হয় তবে অরুণের কাছে পা ধরতে হবে। কিরে সুজয়, তুই এখানে? আর তুই এভাবে জালে জড়িয়ে আছিস কেন? তোমার এই অসৎ বন্ধু আমাকে এখান থেকে নিতে এসেছিল, তাই আমি ওর এই হাল করেছি। আমাকে তুই মাফ করে দে বন্ধু, আমি অন্যায় করেছি, আমাকে তুই মাফ করে দে। ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম, কিন্তু এরপরে এমন ভুল করলে আর তোকে মাফ করব না।
সত্যি আমার ভুল হয়ে গেছে বন্ধু। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন কোনো দাম্ভিকতা দেখাবো না। তুই সত্যি আমার প্রকৃত বন্ধু।